হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের এক্সাম দেবে, দেখো তোমাদের কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে কিন্তু রুটিন দিয়ে দিয়েছে। তোমাদের দেখো ফার্স্ট যেই এক্সামটা রয়েছে সেটা হলো 28 তারিখে রয়েছে, 28 মার্চ 2025-এ AEC 3-র এক্সাম রয়েছে 9 AM থেকে। যারা ফার্স্ট মর্নিংয়ের ব্যাচ রয়েছে তারা কিন্তু 9টা থেকে এক্সাম দেবে। তারপর রয়েছে 1টা থেকে একটা এক্সাম। যারা ডে শিফটের ব্যাচ রয়েছে তারা এই টাইমে দেবে 1টা থেকে, এবং যারা ইভিনিং শিফটে রয়েছে তাদের কিন্তু 6টা থেকে AEC এক্সাম। তাহলে তোমাদের AEC এক্সাম হচ্ছে 28 তারিখে 9টা, 1টা, 6টা। নেক্সট দেখো ওয়েডনেসডে 2 এপ্রিল 2025-এ তোমাদের যে অনার্স পেপারের এক্সাম রয়েছে, DSCC 3 পেপারের এক্সাম রয়েছে ওয়েডনেসডে 2 এপ্রিল 2025 10 AM থেকে, 10টা থেকে তোমাদের DSCC 3 পেপারের এক্সাম। নেক্সট চলে আসছে DSCC 4 পেপারের এক্সাম রয়েছে 4 এপ্রিল 2025 ফ্রাইডে। এই দিনে তোমাদের DSCC 4 পেপারের এক্সাম রয়েছে সেম 10টা থেকে। তোমাদের 4 তারিখে এপ্রিল মাসের এক্সাম রয়েছে DSCC 4। নেক্সট তোমাদের সেক পেপারের এক্সামটা রয়েছে 7 এপ্রিল মানডে। ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে 7 এপ্রিল তোমাদের সেক 3 পেপারের এক্সাম সেম 10টা থেকে। এবার চলে আসছি মাইনর পেপারে। এবার এই মাইনর পেপারের এখানটা একটু বোঝার ব্যাপার রয়েছে। ফার্স্ট হাফে যাদের পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষাগুলো হবে 10টা থেকে, সকাল 10টা থেকে, এবং যাদের সেকেন্ড হাফে এক্সাম রয়েছে সেই এক্সামগুলো হবে দুপুর 2টো থেকে। এবার চলে এসছি 9 এপ্রিল ওয়েডনেসডে 2025। 9th এপ্রিলে ফার্স্ট হাফে রয়েছে ফিজিক্স, জুওলজি, এডুকেশন, হোম সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিল্ম স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান রাইটস, রাশিয়ান উইমেন স্টাডিজ। এই সাবজেক্টসগুলো যাদের রয়েছে তাদের এক্সাম কিন্তু 10টা থেকে, বুঝতে পেরেছো? ফার্স্ট হাফে তোমাদের 10টা থেকে পরীক্ষা। এবার দেখো 9 তারিখেই, এপ্রিল মাসের 9 তারিখেই যাদের সেকেন্ড হাফে এক্সাম রয়েছে, যাদের এই সাবজেক্টসগুলো রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, হিস্ট্রি, এনশিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সাবজেক্টসগুলো যাদের রয়েছে তাদের সেকেন্ড হাফে এক্সাম, অর্থাৎ 9 তারিখে তোমাদের 2টো থেকে, দুপুর 2টো থেকে এক্সাম। এভাবেই তোমাদের আবার 11 তারিখে ফার্স্ট হাফে যে এক্সামগুলো রয়েছে সেটা হলো কেমিস্ট্রি, সোসিওলজি, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, হাউসহোল্ড আর্ট, পালি, অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত, বায়োকেমিস্ট্রি। তাদের কিন্তু 11th এপ্রিল দেখো তোমাদের ফার্স্ট হাফে এক্সাম রয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে। ঠিক আছে, 10 AM থেকে তোমাদের এক্সাম, এবং সেকেন্ড হাফে 11 তারিখেই বোটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন কিন্তু দুপুর 2টো থেকে এক্সাম। এইভাবেই দেখো তোমাদের 16 তারিখে রয়েছে ফার্স্ট হাফে যাদের এক্সামসগুলো রয়েছে জিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের 10টা থেকে রয়েছে। আর এদিকে দেখো জিওগ্রাফি, সাইকোলজি, ফিলোসফি, মাইক্রোবায়োলজি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই সাবজেক্টগুলোর কিন্তু এক্সাম দুপুর 2টো থেকে রয়েছে। আর লাস্ট তোমাদের এক্সাম রয়েছে 21 এপ্রিল 2025-এ। ফার্স্ট হাফে রয়েছে সংস্কৃত, ফিজিওলজি, ইংলিশ, এটা হচ্ছে তোমাদের 10টা থেকে পরীক্ষা, এবং তোমাদের সেকেন্ড হাফে রয়েছে দেখো এখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, ফ্রেঞ্চ, এই সাবজেক্টসগুলো যাদের রয়েছে তাদের কিন্তু দুপুর 2টো থেকে এক্সাম 21 তারিখে। আশা করছি তোমাদের রুটিনটা বুঝতে পেরেছো। কোনো রকম কিছু অসুবিধা হলে আমাকে মেসেজ করো আমার নম্বরে। আমার নম্বরটি হলো 9163713838। এখানে একটু ঝাপসা হয়ে গেছে কারণ আমি স্ক্রিনশট নিয়ে ভিডিওটা বানিয়েছি। তোমাদের আমি পিডিএফটা পাঠিয়ে দেবো পার্সোনালি। এবং তোমাদের বলে রাখি, এখানে যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাদের এখানে একটা ডিটেলস শেয়ার করে দিই। দেখো এখানে ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেখানে লেখা রয়েছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ DSCC অ্যান্ড সেক পেপার উইল বি হেল্ড ইন আওয়ে সেন্টার্স। মানে এইগুলো কিন্তু তোমরা বাইরের কলেজে পরীক্ষা দিতে যাবে। কি কি পরীক্ষা তোমরা বাইরে দেবে? DSCC পেপার, অর্থাৎ তোমাদের CC 3 এবং CC 4, আর তোমাদের সেক 3 পেপার তোমরা কিন্তু বাইরের কলেজে পরীক্ষা দিতে যাবে। এবং দেখো তার সাথেই লিখেছে অ্যান্ড মাইনর পেপারস উইল বি হেল্ড ইন হোম সেন্টার। মানে তোমাদের মাইনর পেপারের পরীক্ষাটা কিন্তু কলেজেই হবে। তোমরা যেই কলেজে পড়ছো সেই কলেজেই তোমাদের হোম সেন্টারে মাইনর পেপারের এক্সামটি হবে।
ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে স্টুডেন্টস ওন কলেজ, তাহলে বুঝতে পেরেছো। আর মাইনরের সাথে সাথে তোমাদের এইসি কম্পালসারি ইংলিশ যেই পেপারটি রয়েছে সেই পেপারেরও কিন্তু এক্সামটা তোমাদের হোম সেন্টারেই হবে, অর্থাৎ তোমাদের কলেজেই হবে। এবং আইডিসি এক্সামটা অনেক ক্ষেত্রেই হয়ে গেছে অনেক কলেজে। তাহলে বুঝতে পেরেছো, এই ছিল হচ্ছে আজকের পুরো আলোচনা। যদি কোনো রকম কিছু কনফিউশন এখনও থেকে থাকে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিও। থ্যাংক ইউ।